আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ দানি ইলা দুখুলি ফি দীনিক আমারাতুল লিনুবুওয়াতিক। ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ কেন করেছি এটা কি শুনবেন? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, কোন কারণে আপনি ইসলাম গ্রহণ করেছেন? তো এক বর্ণনা এটা হলো, তিনি বলছেন রাআইতুকা ফিল মাহদি তুনাগিল কমার ওয়া তুশিরু হাইসু আশারতা ইলাইহি মালা। ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি আপনি যখন ছোটবেলায় দোলনায় দুল খেতেন তখন আপনি চাঁদের সাথে কথা বলতেন, তুশিরু ইলাইহি হাইসু আশারতা ইলাইহি মালা। আপনি আকাশের চাঁদের সাথে ইশারা করতেন, আপনি যেদিকে ইশারা করতেন চাঁদ সেদিকে দুলে খেত, আপনি আবার এদিকে ইশারা করলে চাঁদ এদিকে দুল খেত। তখনই আমার বিশ্বাস হয়েছিল আপনি কোনো সাধারণ মানুষ নন। বলুন সুবহানাল্লাহ। এই বিষয়টাই আমাকে ইসলাম গ্রহণে বাধ্য করেছে, আমাকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করেছে। আপনি যে নবী তা আমি আপনার ওই ছোটবেলায় দোলনায় থাকা অবস্থায় বুঝতে পেরেছি। আপনি যখন ইশারা করতেন চাঁদ সেদিকে দুলতো, আপনি আরেক দিকে ইশারা করলে চাঁদ ওই দিকে দুলতো। চাঁদের সাথে আপনি দোলনায় বসে আপনি দোলনায় শুয়ে শুয়ে কথা বলতেন, দোলনায় শুয়ে শুয়ে আপনি খেলা করতেন। ওই সময় আমি বুঝেছিলাম যার ইশারায় চাঁদ একদিকে দুলে চাঁদ আরেক দিকে দুলে তিনি অবশ্যই কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি এই জামানার আখেরি যে নবী হবেন এই দাবি যখন আপনি করেছেন ওই সময় আমার ওই সময়ের কথা মনে হয়েছে যে ওই সময় আমি আমার আলামত দেখেছি, নবুয়তের আলামত হিসেবে আপনি ইশারা করতেন চাঁদ সেদিকে দুলতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো সেই চাঁদ যেই চাঁদ ছোটবেলায় কথা শুনতো সেই চাঁদ নবুয়তের পরেও কথা শুনেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের যতগুলো মুজিজা আছে তার মধ্যে সবচাইতে প্রসিদ্ধ একটা মুজিজা যেটা সরাসরি কোরআনে বর্ণিত হয়েছে সেটা হচ্ছে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। কিয়ামত নিকটবর্তী হয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। এই মুজিজার কথা সরাসরি সূরা কমারের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যেই চাঁদ ছোটবেলা আল্লাহর হাবিবের সাথে খেলা করত, যেই চাঁদ ছোটবেলা আল্লাহর হাবিবের ইশারায় দুল খেত, সেই চাঁদ আল্লাহর নবীর নবুয়ত প্রকাশের পরে তার নবুয়তের একটা বড় দলিল হিসেবে সেই চাঁদ মুজিজার একটা অংশ হয়ে গেছে। কিভাবে? মক্কার কাফেররা আল্লাহর হাবিবকে অপমান করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন চ্যালেঞ্জ ছুড়ত। একবার সবাই জমা হয়ে আল্লাহর নবীর কাছে আসছে মক্কার কাফেররা, এসে বলছে, ইয়া মুহাম্মদ ইন কুনতা সাদিকান ফাশকুকিল কমরা ফিরকাতাইন। হে মুহাম্মদ, তুমি তো বলছো তুমি আখিরি নবী, তুমি বলছো তুমি সর্বশেষ নবী, তুমি বলছো তুমি রাসূল, তুমি বলছো এক আল্লাহর দাওয়াত দিচ্ছ। ইন কুনতা সাদিকান, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও, ইন কুনতা সাদিকান, তুমি যদি সত্যিকার অর্থেই রাসূল হও, ইন কুনতা সাদিকান, তুমি যদি সত্যিকার অর্থেই নবী হয়ে থাকো, তাহলে ফাশকুক লানাল কমরা ফিরকাতাইনে। আজকে আমরা একটা চ্যালেঞ্জ ছুড়লাম, এই যে আকাশের পূর্ণ চন্দ্র দেখা যায়, এই চন্দ্র আমাদের সামনে দ্বিখণ্ডিত করো। নিসফুল আলা আবি কুবাইসিন ওয়া নিসফুল আলা কুয়াইকিয়ান, এই চাঁদকে দ্বিখণ্ডিত করে এক টুকরা আবু কুবাইস পর্বতের উপরে নিয়ে যাও, আরেক টুকরা কুয়াইকিয়ান পর্বতের উপরে নিয়ে যাও, ও বাইনাহুমা হেরা, আর দুই টুকরার মধ্যখানে যেন হেরা পর্বত থাকতে পারে, আমরা যেন স্বচক্ষে এটা দেখতে পারি। তোমার কাছে চ্যালেঞ্জ করলাম, তুমি যদি এটা করতে পারো আমরা বুঝবো তুমি তোমার দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহ। তারা মনে করছে যে আল্লাহর হাবিবকে এই চ্যালেঞ্জ করলে, কারণ তাদের একটা বিশ্বাস ছিল, তারা তো অনেক সময় বলতো আল্লাহর হাবিবকে বিভিন্ন অপমান করার জন্য বিভিন্ন লকব দিত, কাফেরদের থেকে বিভিন্ন লকব ছিল। মাঝে মাঝে বলতো শাইর, আল্লাহ নবী কবি, আবার কখনো কখনো বলতো যে তিনি হচ্ছেন কাহিন, গণক, কখনো কখনো বলতো তিনি হচ্ছেন সাহির, জাদুকর। তো তারা দুনিয়ার জমিনে কিছু দেখাইলে বলতো যে এ তো মোহাম্মদ জাদু করছে। এই জন্য তারা চিন্তা করছে মোহাম্মদ দুনিয়ার জমিনে জাদু করতে পারে, আসমানে হয়তো জাদু করতে পারবে না, মানে তাদের ধারণা। এটা তো আয়ত্তের বাইরে। এজন্য তারা সবাই মিলে ফন্দি করে আল্লাহর হাবিবের দরবারে এসে এই চ্যালেঞ্জ ছুড়ছে যে ইয়া মুহাম্মদ ইন কুনতা সাদিকান ফাশকুক লানাল কমার, তুমি যদি সত্যিকার অর্থেই নবী হও তাহলে আমাদের জন্য চন্দ্রকে দ্বিখণ্ডিত করো, এক টুকরা যেন আবু কুবাইস পাহাড়ের উপরে থাকে, আরেক টুকরা যেন কুয়াইকিয়ান পর্বতের উপরে থাকে, আর মাঝখানে যেন হেরা পর্বত থাকে, দুই পাশে দুই টুকরা যেন চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নবী ছোটবেলায় চাঁদকে ইশারা করলে দুলত, সেই নবীকে চাঁদ নিয়ে আবার চ্যালেঞ্জ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন ফাআলতু তুমিনুন,
যদি আমি এটা করে দেখাতে পারি, যদি আমি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারি, যদি আমি চাঁদকে দুই টুকরা করতে পারি, তোমাদের দাবি অনুযায়ী এক টুকরাকে আবু কুবাইস পর্বতের উপরে, আরেক টুকরাকে কুয়াইকিয়ান জায়গার উপরে যদি আমি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারি, তো মিনুনা, তোমরা কি ঈমান আনবে কিনা এটা আগে বলো। এখন মক্কার কাফেররা মনে করছে তো আল্লাহ নবী তো এটা পারবেন না, এটা একটা অসম্ভব চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে। তারা বলতেছে কালু, তারা বলল নাম, হ্যাঁ তুমি যদি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো আমরা সবাই মিলে ঈমান আনবো। বলুন সুবহানাল্লাহ। ওয়াদা দিয়েছে তারা, তাদের বিশ্বাস ছিল আল্লাহ নবী এটা পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাবি তাদের কাছ থেকে শুনলেন, তাদের এই দাবি, এবং তারা স্বীকৃতিও দিল তারা ঈমান আনবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে হাত তুললেন, দোয়া করলেন। দোয়া করার পর চাঁদের দিকে ইশারা করলেন। ইশারা করার সাথে সাথে ফানশাক্কাল কামারু ফিরকাতাইন, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে নিসফুন আলা আবি কুবাইসিন ওয়া নিসফুন আলা কুয়াইকিয়ান, তাদের দাবি অনুযায়ী চাঁদের এক টুকরো আবু কুবাইস পর্বতের উপরে, আরেক টুকরো কুয়াইকিয়ান পর্বতের উপরে, ওয়া বাইনাহুমা হেরা, এবং দুই পাহাড়ে দুই টুকরার মধ্যখানে হেরা পর্বত। তাদের দাবি অনুযায়ী আল্লাহর নবী দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তারা যেই দাবি করেছিল সেই দাবি দেখার পরে তারা আশ্চর্য হয়ে গেছে, সত্যিকার অর্থে এক ইশারা করার সাথে সাথে দুই টুকরো হয়ে গেছে। সাথে সাথে কাফেররা তাদের যে দাবি ছিল দাবিটা চেঞ্জ করে বলতেছে সাহারাকুম মুহাম্মদ, হে মক্কার কাফেররা, তাদের বিশ্বাস এখন তো যারা উপস্থিত আছে এরা যেহেতু দেখবে যে সত্যিই তো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, সবাই ঈমান আনবে। সাথে সাথে দলপতি যারা ছিল, লিডার যারা ছিল কাফের মুশরিকদের, তারা উপস্থিত জনগণদেরকে বলা শুরু করছে, এই মক্কার মানুষেরা, কুরাইশের লোকেরা, শুনো, সাহারাকুম মুহাম্মদ, এতদিন জানতাম মুহাম্মদ দুনিয়ার জমিনে জাদু করতে পারে, এখন তো দেখতেছি আকাশেও জাদু করতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। একটু আগেই তারা বলছিল আমরা ঈমান আনবো, এখন কথা চেঞ্জ করে ফেলছে যে সাহারাকুম মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার জমিনে আমরা জানতাম জাদু করতো, কিন্তু এখন তো দেখছি আকাশেও জাদু করেছে। তবে তোমরা তো এই জায়গায় উপস্থিত আছো, তোমাদের চোখে জাদু করেছে, আমাদের বিশ্বাস, তোমরা আমাদেরকে একটু সময় দাও। ফাসআলুস সুফারা, ওই মক্কার বাহিরের লোকেরা তারা যখন মক্কায় আসবে, কিছু তো সফরকারী ব্যবসার জন্য বিভিন্ন মানুষ আসতো, তো এরা যখন একদল আসবে, বাহিরে যারা অবস্থান করছে আমরা তাদেরকে জিজ্ঞাসা করব তারা চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে এটা দেখেছে কিনা। যদি তারা সাক্ষী দেয় তখন তোমরা মেনে নিও। মানে জনগণকে এখন কন্ট্রোল করার সিস্টেম চলতেছে। তারা তো প্রথমে চ্যালেঞ্জ ছুড়ছিল, মনে করছিল এটা যদি আল্লাহ নবী দেখাতে না পারেন তাহলে জনগণকে বলবে দেখছো মুহাম্মদ যে নবী না তার প্রমাণ দিলাম। তারা এইটা বলতে চাইছিল, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারার সাথে সাথে চন্দ্র দ্বিখণ্ডিত। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলছে যে তিনি দুনিয়ার জমিনে জাদু করতে করতে আকাশে জাদু করে ফেলেছেন, সুতরাং তোমরা অপেক্ষা করো, বাহিরের মক্কার বাহিরের লোকেরা যখন এই জমিনে মক্কায় আসবে তোমরা তাদেরকে জিজ্ঞাসা করবে যে তারা চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে এটা দেখেছে কিনা। যদি তারা সত্যিকার অর্থেই এটা দাবি করে এবং তারাও স্বীকার করে, তারাও সাক্ষ্য দেয় যে হে আমরা মক্কার বাহিরে থেকে দেখেছি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, তখন তোমরা ঈমান আনিও, আমাদের কোনো বাধা নাই। মক্কার বাহিরের লোকেরা যখন আসলো তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে আমরা এই গত কয়েকদিনের ভিতরে একটা বড় ধরনের ঘটনা এই মক্কার জমিনে ঘটেছে, তোমরা তো বাহিরে ছিলে কিন্তু তোমরা তো চাঁদ দেখেছিলে, চাঁদের সাথে কোনো ঘটনা ঘটেছে তোমরা এরকম দেখেছো কিনা। তারা বললো রাআইতুল কদরা আইনাল কমারান শাক্কা, হে মক্কার লোকেরা আমরা তো আশ্চর্য হয়ে গেছিলাম, হঠাৎ একদিন সন্ধ্যার পরে আমরা বসা ছিলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম যে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে একটা আবু কুবাইস পর্বতের উপরে আর একটা কুয়াইকিয়ান পর্বতের উপরে করছে। এই যে মক্কার কাফেররা যখন অস্বীকার করছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কামারের আয়াত নাযিল করেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামতের সময় নিকটবর্তী হয়েছে, অবশ্যই অবশ্যই চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। মক্কার কাফেররা তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলছে এখন জাদু। ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু, তারা একবার এসে আল্লাহর নবীর কাছে মুআজিজা দাবি করে, আল্লাহর নবী যখন দেখিয়ে দেন এই মুআজিজাগুলো তখন তারা মুখ ফিরিয়ে নেয়। ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, আর তারা বলে যে এটা একটা বড় প্রচন্ড ধরনের বড় ধরনের একটা জাদু বলে তারা এটা বলতে থাকে। কিন্তু আমি আল্লাহ বলছি ইনশাক্কাল কমর, অবশ্যই অবশ্যই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ। যাই হোক, সময় সংক্ষিপ্ততার কারণে